হ্যালো এভরিওয়ান, আমি আয়শা সিদ্দিকী চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কিছুদিন পর আলিফের এক্সাম, ওকে নিয়ে পড়তে বসছি। দেখো ও কি আবদার করতেছে। হ্যাপি বার্থডে কেক খাবো। আচ্ছা লেখো হ্যাপি বার্থডে কেক খাওয়াবো না। সুন্দরভাবে পড়ালেখা করবা তাইলে খাওয়াবো। হ্যাঁ সুন্দর করে পড়ালেখা করবো। ওকে, হলে লেখা কমপ্লিট করো। তুমি আমার বইলা দিবা। তো আলিফ কেক খাবে, শুধু কেক হলে হবে না, ওর হ্যাপি বার্থডে কেক বানাতে হবে। তবে কেক বানানোর সব উপকরণই বাসায় ছিল, বাট হ্যাপি বার্থডে কেক কিভাবে বানাবো সেটাই ভাবছিলাম। তো যাই হোক, কাজ শুরু করে দিলাম। ভাবলাম কোনো একটা আইডিয়া বের করতে হবে। আমি প্রথমে শুকনো উপকরণগুলো একসাথে মিক্স করে নিব। এখানে আছে ময়দা, গুঁড়ো দুধ, বেকিং সোডা অ্যান্ড বেকিং পাউডার। যতটুকু প্রয়োজন আমি ঠিক ততটুকু পরিমাণ দিয়ে দিলাম। কে কয়টা ডিম দিয়ে কেক বানাবে তার উপর নির্ভর করে সব কিছুর পরিমাণ। আজকে আমি 3টা ডিম দিয়ে কেক বানাবো, তো আমি সেই অনুযায়ী দিয়ে দিলাম। বাচ্চারা বাইরের জিনিস খেতে খুব পছন্দ করে, তো আমি মনে করি বাইরের খাবারটাকেই ঘরে যদি তৈরি করা যায় তাহলে অনেক হেলদি অ্যান্ড পুষ্টিকর হয়। আলিফ বার্থডে কেক খুব পছন্দ করে, বিশেষ করে বাইরে যেই বার্থডে কেকগুলো ক্রিমওয়ালা থাকে সেগুলো খুব পছন্দ করে। আমি বাসায় মাঝে মাঝে কেক, পুডিং এইসব তৈরি করে ওকে খাওয়াই। তবে দেখা যায় আমি প্রফেশনাল হোম বেকার না, তো আমার সব কিছু নেই। হ্যাপি বার্থডে পারফেক্টলি কেক বানাতে গেলে অনেক কিছুর প্রয়োজন হয়। কেক বানানোর সকল উপকরণই দরকার হয়, ক্রিম, নোজেল সব কিছু। তো আমি মনে করি এগুলো রাখার দরকারও নেই। এগুলো মাঝে মাঝে ভাল লাগে, বাট সব সময় না। আর ক্রিমটা বাচ্চাদের জন্য স্বাস্থ্যকরও নয়, এই জন্য কেনার জন্য অতটা আগ্রহ করিনি, বাট কিনবো এক সময়। তো আমি এখানে কেক বানাচ্ছিলাম। আলিফের যেহেতু সামনেই এক্সাম, তো আমি পাশের চেয়ারে বসে ওকে লেখা দিয়ে দিয়েছিলাম যে লেখাগুলো কমপ্লিট করো, কারণ টাইম নষ্ট করা একদমই উচিত হবে না। ও পাশে বসেই লিখছিল আর আমি এখানে আমার কাজ করছিলাম। ও অনেক আগ্রহী হয়েছিল, যেহেতু আম্মু কেক বানাচ্ছে, তো খুব আগ্রহ দিয়ে পড়াশোনা করছিল। এমনিতে তো পড়তেই চায় না, পড়ার সময় নানান ফাঁকিবাজি মনে পড়ে, অনেক বাহানা তৈরি করে, ঘুম আসে, ক্ষুধা লাগে, নানান বাহানা তৈরি করে পড়ার সময়। তো যাই হোক, আমি সব কিছু একসাথে মিক্স করে নিছি। ডিমটা ফর্ম তৈরি করে দেন শুকনো উপকরণগুলো মিক্স করে নিছি, সব কিছু পরিমাণ মতোই দিলাম। আর আমি কেকের উপরে ডেকোরেশন করার জন্য চেরি ফল অ্যান্ড কিশমিশ দিব, এই জন্য ওগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। দেন একটা ডিশে, আমি যে ডিশে আর কি কেকটা বসাবো সেখানে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিলাম। দেন আমি মিশ্রণটা ঢেলে দিব। কেকের মিশ্রণটা যত ভালোভাবে মিক্স হবে কেকটা তত বেশি সুন্দর হবে আর তত বেশি ফুলবে। আর আমি তো আজকে স্পঞ্জ কেক তৈরি করছি, তো আশা করি কেকটা অনেক সফট হবে। কেকটা বসিয়ে কিছুক্ষণ পরে এসে দেখলাম ঢাকনা যেহেতু দিয়েছি ঢাকনার সাথে লেগে যাচ্ছিল, তো ঢাকনা উঠিয়ে আমি দেন শুধু ফ্রাই প্যানেরই ঢাকনাটা দিয়ে দিলাম। সেটা দিলেই ভালো হতো, ওই ঢাকনাটা দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। তো রুমে এসে দেখি ওরা লেখালেখি করছে, এর মধ্যে মারিয়ামও চলে আসছে, খালামণি কেক বানাবো এই জন্য। ও তো আজকে বলছিল, খালামণি আজকে তুমি আমাকে চকলেট কেক বানিয়ে খাওয়াবা। প্রায় 25 মিনিট অপেক্ষা করার পর কেকটা ব্রেক হয়ে গেছে, তো আমি কেকটা নামিয়ে নেব। তো এবার আলিফের ইচ্ছা অনুযায়ী এটাকে একটু ডেকোরেশন করার পালা। তো সেরকম কিছুই ছিল না ডেকোরেশন করার জন্য, একটা ডেইরি মিল্ক ছিল বাসায়, তো আমি ওটাকে দিয়েই একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছি, দেখি সাকসেসফুল হয় কি না।
তো আমি কেকের ভিতরের কাগজটা ফেলে দিয়ে দেন আমি ওটাকে বন্ধ করে একটু গরম পানিতে দিয়ে দিলাম যেন ভিতরের চকলেটগুলো গলে যায়। দেন উপরে একটু ডেকোরেশন যেন করা যায়, এই জন্য। কেকটা মাশাআল্লাহ সুন্দর হয়েছে, দেখো কতটা সফট হয়েছে, একদম অনেকটাই স্পঞ্জ হয়েছে, অনেক সফট হয়েছে। কেকের চারিপাশটা একটু লালচে হওয়ার কারণ, এরকম লালচে হলে আমার কেকটা ভালো লাগে, একটু হার্ড থাকে লাস্টের সাইডটা, এই জন্য। এই চকলেটটা দিয়ে আমি যে এক্সপেরিমেন্টটা করতে চাইছি ওটা কমপ্লিট হয়নি, পুরাই বেঁচতে গেছে। মেবি পানির ভিতরে চকলেটটা দেওয়ার কারণে কিছুটা পানি ঢুকে গেছে, এই জন্য চকলেটটা বেশি লিকুইড হয়ে গেছে। তো আমি যতটা পারলাম ওই লিকুইড চকলেটটা দিয়েই কেকটাকে একটু সুন্দর করার চেষ্টা করলাম বাচ্চাদের জন্য। তো কেকটা আমি টেস্ট করে দেখলাম, খুবই ভালো হয়েছে। এখন বাচ্চাদেরকে টেস্ট করাবো, ওরা তো খেয়ে খুবই খুশি, ওদের কাছে খুব ভালো লাগছে। বাচ্চারা তো এমনিতেই কেক জাতীয় জিনিসটা খুব পছন্দ করে, আর এটা তো হোমমেড, তো পছন্দ হবেই। আর বাসার সব কিছুই অনেকটা হেলদি হয়, বাসার তৈরি খাবার সব কিছুই পুষ্টিকর। আমি চেষ্টা করি যথাসম্ভব বাসার তৈরি খাবার বাচ্চাদেরকে খাওয়াতে। তবে এই খাবারগুলো তৈরি করতে অনেকটা পরিশ্রমও হয়, তবে বাচ্চাদের জন্য পরিশ্রম করতে একটুও কষ্ট লাগে না, আরও অনেক ভালো লাগে। কেকটা তোমাদের কাছে কেমন লেগেছে অ্যান্ড কতটুকু পারফেক্টভাবে করতে পেরেছি কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।